দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছি মুস্তফা কামাল তোহা। দীর্ঘদিন ধরে পটুয়াখালীর বাউফল সহ 4টি উপজেলা থেকে ছেড়ে যাচ্ছে না ঢাকামুখো বাস, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আর বাস মালিক সমিতি বলছে রুট পারমিট না থাকায় বিরাজ করছে এমন অবস্থা। এতে পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হয়ে ভুক্তভোগী এলাকাবাসী ঢাকায় আসছেন লঞ্চে চড়ে। দাবি উঠেছে দ্রুত উপজেলা পর্যায়ে বাস চলাচলের। পটুয়াখালী থেকে এম নাজিম উদ্দিনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শকত সাগর। বিগত 22 বছর ধরে পটুয়াখালী জনগুরুত্বপূর্ণ বাউফল, গলাচিপা, দশমিনা ও দুমকো উপজেলা রুটে দূরপাল্লার বাস চলাচল করলেও পদ্মা সেতু চালু হওয়ার পর রুট পারমিটের দোহাই দিয়ে হঠাৎ করে বাস বন্ধ করে দেন মালিক সমিতি কর্তৃপক্ষ। এর ফলে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। অভিযোগ উঠেছে পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির নেতাদের কাছে সাধারণ বাস মালিক ও শ্রমিকরা জিম্মি হয়ে পড়েছেন। এতে পটুয়াখালী হয়ে বাউফল, দশমিনা, গলাচিপায় যেতে ব্যয় হচ্ছে অতিরিক্ত সময় এবং অর্থ। এই অঞ্চল দিয়ে ঢাকার বড় বড় বাস যাইতে আসতে পদ্মা সেতু শুরু হওয়ার পর থেকে আমরা জানি কেমন দেখি এই বাসগুলো বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন থেকে দশমিনা, গলাচিপায় বাস চলাচল না করার কারণে সেই সেতুর সুবিধা হতে কিছুটা হলো এই অঞ্চলের মানুষ পিছিয়ে পড়েছে। একটি কুচক্রী মহল আমাদের এই পরিবহন মালিকের কাছে একটি মোটা অঙ্কের টাকা দাবি করেছে যে এই টাকা যদি আপনারা দেন তাহলে আপনাদের পরিবহন চলবে, আর না হইলে আপনাদের এই পরিবহনগুলো চলবে না। আমরা এই পদ্মা সেতুর উপকার থেকে বঞ্চিত হচ্ছি। হঠাৎ কিছু কুচক্রী মহল, উপজেলায় কোনো রুট পারমিট নাই, এই সমস্যাটা দেখিয়ে তারা জোরপূর্বক আমাদের গাড়িগুলো বন্ধ করে দিয়েছে। এদিকে বিআরটিএ থেকে রুট পারমিট না দেওয়ায় উপজেলা পর্যায়ে বাস চলাচল বন্ধ জানিয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান বাস মালিক সমিতির নেতৃবৃন্দের। ঢাকায় যাতায়াতের জন্য পরিবহন বন্ধ রয়েছে। এটার কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলে রুট পারমিট নেই। বিআরটিএ থেকে রুট পারমিট দেওয়া হয়নি বিধায় এই অজুহাতে বরিশাল মালিক সমিতি, লোকাল মালিক সমিতি এবং পটুয়াখালী লোকাল মালিক সমিতি এই বাসগুলো চলাচল বন্ধ করে দিয়েছে। এখন আপাতত গাড়ি বন্ধ আছে, দূরপাল্লার গাড়ি, কারণ সেখানে রোড পারমিট নাই। রোড পারমিট তারা পটুয়াখালী পর্যন্ত রোড পারমিট আছে, তারা সেখানে লিঙ্ক রোডে বিশেষ করে উপজেলায় কোনো পারমিট নাই, উপজেলায় যেত। এখন প্রশাসন তারা এই গাড়িগুলো বন্ধ করে দিয়েছে। এ রুটের বাসে ঢাকার মোকামে সহজে মাল পৌঁছাতো কাঁচামাল ও মাছ ব্যবসায়ীরা, এতে খরচও কম হতো। বর্তমানে বাস বন্ধ থাকায় মালামাল পাঠাতে হয় লঞ্চে, যাতে সময় এবং ব্যয় লাগছে বেশি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা পটুয়াখালীবাসীর। শকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।